তখনও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আসে নাই। টিভিতে আসলে ঝরঝরা দেখা যেত, ডিশ থাকতো না, কিছুক্ষণ পর পর আসলে নাড়া দেওয়া লাগতো অ্যান্টেনাটা, শুধুমাত্র খেলা দেখার জন্য। ওই সময়টা হয়তো আপনারা সবাই পার করে এসেছেন, যারা অনেক আগে থেকে বাংলাদেশে খেলা থাকেন, যাদের বয়স আসলে 20-25-এর উপরে, তারা হয়তো বা এই এক্সপিরিয়েন্সটা করেছেন। অনেক বছর পর আবারও বাংলাদেশের খেলা কোথায়? বিটিভিতে। বাংলাদেশ তো খেলেই, বছর পর বছর বাংলাদেশের ম্যাচ থাকে, কিন্তু এই যে বিটিভির লোগোতে বাংলাদেশের ম্যাচ, এই জায়গাটাতে কি একটু হলে নস্টালজিক ফিল করেননি? একটা সময় আমরা যারা আসলে বাংলাদেশ ক্রিকেট ফলো করে আসছি, দেখে আসছি, তাদের কাছে কিন্তু সেই বিটিভিতে বাংলাদেশের খেলা দেখা ছিল অনেক আবেগের জায়গা। এখন আসলে প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে, আমরা জানি অনেক টিভি চ্যানেল, ফোনের মধ্যে অ্যাপস আছে, ইউটিউবে দেখা যায়, মানে এখন অনেক সহজলভ্য। কিন্তু একটা সময় ছিল যখন আসলে বাংলাদেশের খেলা দেখা সহজলভ্য ছিল না। আমরা একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যেতাম শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখার জন্য, অমুক প্লেয়ার কত করছে সেটা দেখার জন্য। তখন হয়তো বা সাকিব আল হাসানের উঠতি বয়স, তামিম ইকবালের উঠতি বয়স, সেই সময়টাতে যখন হাবিবুল বাশার খেলেছেন, মোহাম্মদ আশরাফুল খেলেছেন, সেই সময় এই বিটিভির লোগোতে বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের খেলা দেখা, বাংলাদেশের প্লেয়াররা খেলছেন, ওই আবেগটা একটু অন্যরকম ছিল। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, মূলত প্রশ্ন না, জানতে চাই যে আপনাদের কাছে এখন এই আবেগটা কেমন লাগে। যদি একটু খেলা দেখে থাকেন, খেলা দেখার সময় বিটিভির লোগো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল করতে পারেন। ইতিমধ্যে একটা ট্রল ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা গেছে যে বিটিভির লাইভের যেই ভিউয়ারশিপ যতজন দেখছিলেন, সেটা একবার 300-3,000 লাখের উপর চলে গেছে। সেটা অন্য এক প্রসঙ্গ। তবে টিভিতে যারা দেখেছেন তাদের কাছে আমি জানতে চাই যে এই আবেগটা আপনাদের কাছে কেমন লেগেছে অনেক বছর পর বাংলাদেশের খেলা বিটিভিতে দেখলেন। যারা অনেক আগে থেকে, অনেক মানে 1-2-1.5 যুগ আগে থেকে বাংলাদেশ ক্রিকেট ফলো করেন, তাদের একটু হলে নস্টালজিক হওয়ার কথা। আমি কিন্তু চরমভাবে নস্টালজিক হয়েছি। আপনাদের কাছে এটা আবেগের জায়গায় কিনা সেটা অবশ্যই জানিয়ে যাবেন, এবং অনেক বছর পর বিটিভিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জিসান আহমেদ, কালের কণ্ঠ।